গণতন্ত্র রক্ষার যে আন্দোলন শুরু হয়েছিল 17 বছর আগের থেকে, সে আন্দোলন শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, জনগণের ভোট জনগণ দিক, একটি জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত হোক, মানুষের মাঝে স্বস্তি ফিরে আসুক। তা না হলে সে হাসিনা পেটোয়া বাহিনী যেভাবে আবার শুরু করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবার তার ব্যর্থ হিসাবে পরিগণিত করতে তার ষড়যন্ত্র সফল হবে আমি বিশ্বাস করি। আর যদি নির্বাচন লেন্দি হয়, দেরি হয়, দেশে মানুষের দুরবস্থা যে শুরু হয়েছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, বিভিন্ন জায়গায় যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, এই অরাজকতা বাড়তে থাকবে। তাই আমি এই সরকারের প্রধান ব্যক্তিকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য যে নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে, সেই গণতন্ত্র ফিরে আসার সুযোগ করে দিন। তা না হলে বাংলাদেশের ছাত্র সমাজ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ রাজপথে ছিল, আগামীতে রাজপথে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে ইনশাল্লাহ। আজকের এই দিনটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষের একটি আনন্দের দিন। এই দিনে এমন এক ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, যার মাধ্যমে এদেশে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, যার মাধ্যমে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল, যার মাধ্যমে এদেশে মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছিল, যার মাধ্যমে দেশে মানুষ স্বনির্ভর হয়ে উঠেছিল। সেই ব্যক্তিকে এদেশের সকলের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন। এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এই মহান নেতার জন্ম হয়েছিল। সেই মহান নেতার আদর্শের সৈনিক হিসেবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে আমাদের সেই মহান নেতাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ার জন্য, ভবিষ্যৎ নেতৃত্ব মেধাবীদের তৈরি করার জন্য আজ থেকে 45 বছর আগে সমস্ত মেধাবীদের একটি জায়গায় সন্নিবেশিত করেছিলেন এবং একটি নাম দিয়েছিলেন। সেই নামটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। তখন থেকেই মেধাবীদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পথ চলা শুরু। আজ পথ চলতে চলতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা যখন এই অনুষ্ঠান করতে যাচ্ছি, তার থেকে প্রায় 17 বছর, বিগত 17 বছর যাবৎ ছাত্ররা এই মাঠমুখী হতে পারেনি, পড়ালেখামুখী হতে পারেনি, ক্যাম্পাসমুখী হতে পারেনি। কারণ ফ্যাসিস্ট হাসিনার পেটোয়া বাহিনী আর তাদের ষড়যন্ত্রমূলক নীতির কারণে ছাত্রদের হাতে বই তুলে দেওয়া বদলে তারা মাদক তুলে দিয়েছিলেন, খেলাধুলা সামগ্রী বদলে তারা অস্ত্র তুলে দিয়েছিলেন। সেই ধারা থেকে আমরা ফিরিয়ে এনেছি। বিগত 17 বছরে অনেক জীবনের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা করেছি। শেখ হাসিনা পতন ঘটিয়েছি। শেখ হাসিনা পালিয়ে গেছে সত্যি, কিন্তু তার পেটোয়া বাহিনী কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। সেই পেটোয়া বাহিনী আর অবৈধ টাকা দিয়ে এখনো আমাদের সমাজকে কলুষিত করার চেষ্টা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখানে বক্তব্য রাজনৈতিকভাবে চলে আসে কিছুটা হলেও। আমাদের মহান নেতা, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছেন, বলেছেন মাদকের বদলে এখন থেকে ছেলেরা বই নিয়ে পড়ালেখা করবে, ভয়হীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করবে এবং তাদের সুঠাম দেহের অধিকারী হতে গেলে, সুন্দর বুদ্ধিভিত্তিক চর্চা করতে গেলে তাদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তারই পরামর্শে, তারই উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী আমরা ছাত্রদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনকে আমরা সম্প্রসারণ করার চেষ্টা করছি।
তারই ধারাবাহিকতায় ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলাম। আজকে তার খুলনা জেলা এবং মহানগরীর ফাইনাল খেলার শেষ হতে চলেছে। এই খেলা আমরা জেলা থেকে থানা, থানা থেকে গ্রাম পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেব। সমস্ত বাংলাদেশের তরুণ সমাজকে আমরা খেলাধুলায় উদ্বুদ্ধ করবো, যাতে আগামী দিনের একটি শক্তিশালী ছাত্র, শক্তিশালী একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি, শক্তিশালী একটা যুবক শ্রেণী গড়ে তুলতে পারি, যাতে আগামী দিনে আগামী বাংলাদেশ গড়তে গেলে এই সকল তরুণ সমাজকে, এই সকল ছাত্র সমাজকে আমরা কাজে লাগাতে পারি এবং আধুনিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা তারা রাখতে পারে। সেই উদ্যোগকে সফল করার জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এরপর থেকে আমরা স্কুল পর্যায়ে টুর্নামেন্ট শুরু করব এবং সেই সাথে আমরা ফুটবলের পাশাপাশি ক্রিকেট এবং মহিলাদের জন্য হ্যান্ডবল, ফুটবল সবকিছুর ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা শুধু না বললেই নয়, আমাদের যে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সুন্দর খেলা উপহার দেবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং বিএল কলেজ এবং আইজগাতি কলেজের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, যারা কষ্ট করে অনেকগুলো খেলা খেলে এই পর্যায়ে এসেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন যতগুলো কলেজ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। খেলা শুরু করতে